আন্দোলনে আর যায়নি। মাকসুরা নূর কেন বলেছিল যে নার্সরা ছোট চাকরি করে, নার্সদের সেকেন্ড ক্লাস দেওয়াই সরকারের ভুল হয়েছে। আমরা যদি নার্স, আমাদের গায়ে যদি রক্ত মাংস থেকে থাকে তাহলে তার প্রতিবাদ অবশ্যই আমরা করব এবং করা উচিত। কারিগরি বোর্ড এটা তো হাতুড়ি পাটাল তৈরি করে, তারা টেকনিক্যাল ডিপ্লোমা তৈরি করে, তারা আপনার ওইটাকে কি বলে অটোমোবাইল এগুলা ডিগ্রি দেয়। 3 বছরের ডিপ্লোমা, আর ওদের হচ্ছে এসএসসি করে তারা 6 মাসের কোর্স করে তারা কিভাবে এই ডিপ্লোমা নার্সদের সম্মান পায়, তারা তাদেরকে সম্মান করেছে, তারা তাদেরকে সম্মান করিয়েছে এবং রেজিস্টার্ড নার্স হিসেবে নিবন্ধন করিয়েছে। কারা? এই আমলারা এগুলো করিয়েছে। উনি নার্সিং এর একজন মহাপরিচালক হয়ে যদি এই কথা বলে, তার সম্মান যদি এইটুকু দেয় নার্সদের, তাহলে সে নার্সদের কিভাবে পরিচালনা করবে? আমরা যদি নার্স, আমাদের গায়ে যদি রক্ত মাংস থেকে থাকে তাহলে তার প্রতিবাদ অবশ্যই আমরা করব এবং করা উচিত। কারণ উনি আমার পেশা নিয়ে কথা বলছে, যেখানে নার্সিং পেশা একটা ইন্টারন্যাশনাল পেশা, সেখানে বাংলাদেশে কেন এত বৈষম্য থাকবে এত বড় একটা পেশা নিয়ে, এবং আমাদের কেন অবহেলার দৃষ্টিতে দেখা হবে? আমার প্রশ্ন এইখানে। এবং আমাদের এইখানে নন নার্স যদি এখানে নার্স বসে, তারা আমাদের সন্তানের কষ্ট কিন্তু মা বাবা বুঝে। যখন সেখানে নার্স বসবে তখন যে আমার যে সমস্যাগুলো আছে, শিক্ষার্থী বা হাসপাতালে যারা নার্সিং কর্মকর্তা আছেন তাদের যে সমস্যাগুলো তারা কিন্তু অবগত, এবং তারা কিন্তু এটা কোর্ডিয়ালি তারা সেই সমস্যাগুলো সংস্কার করবে বলে আমি আশা করি। এবং সেই জায়গায় নার্স বসলেই শুধুমাত্র আমার সমস্যাগুলো এবং আমাদের সমস্যাগুলো সমাধান করবে। এবং আমি মনে করি তারা সবাই যারা নার্স আছে, এবং আমরাও একদিন স্টুডেন্ট থেকে আমরাও একদিন কর্মকর্তা হব বা আমরাও একদিন সেই জায়গায় যাব। তো আমার পদগুলো যদি আমরাই পরিচালনা না করতে পারি তাহলে বৈষম্য কিভাবে দূর হবে? নার্সিং এর মতো একটা সেনসিটিভ পেশা, সেখানে কারিগরি বোর্ডের আন্ডারে যে পিসিটি অর্থাৎ পেশেন্ট কেয়ার টেকনোলজি যারা কোর্স করতো, আমাদের সাথে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মিল নেই। একমাত্র নার্স রেজিস্ট্রেশন দেওয়া, নার্স ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, অ্যাক্রিডিটেশন করা এগুলো কিন্তু নার্সিং কাউন্সিলের কার্যক্রম। কারিগরি বোর্ড আপনারা যেটা বলেন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন এই যে ভাইজান, কারিগরি বোর্ড কি নার্সিং বোর্ড? তাহলে তারা যদি কোনো চক্রের প্ররোচনায় টাকা পয়সা খাইয়া যদি তারা 6 মাস বা 3 বছরে একটা কারিকুলাম বানাইয়া যদি বলে আমরা নার্স, তাহলে কি ওরা যদি হসপিটালে চাকরি করে আর যদি ওদের পক্ষে কথা বলেন, আপনার রুগী, আমার বোন, আমার বাচ্চা সব মারা যাবে। তারা একটা ইঞ্জেকশন দিতে জানে না, তারা রোগীর কোনো প্যাথোফিজিওলজি জানে না, তারা মেডিসিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, নার্সিং ডায়াগনোসিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই যে কিছুদিন আগে আপনারা জানেন না যে কারিগরি ডিজিকে যে জেলখানে নিয়েছিল, কারিগরি ডিজিকে এই দোষে 20,000 নার্সিং সার্টিফিকেট জাল। আপনারাই তো পত্রিকা লিখছে 20,000 নার্সিং সার্টিফিকেট নীলখাতে বানাচ্ছে। এগুলা কি থাকা ঠিক বলেন ভাইয়েরা? এগুলা কি থাকা ঠিক? কারিগরি বোর্ডে তারা চাইছে একটা চক্র নার্সিং কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিয়ে ওদেরকে রেজিস্টার করবে, এবং তারা করছে কি, যেহেতু আমাদের ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে এন্ট্রি হচ্ছে এইচএসসি, তারপরে সনদ জালিয়াতি করছে, সার্টিফিকেট জালিয়াতি করছে, তারা নার্সিং এর সার্টিফিকেট এই কারিগরি অধিদপ্তরে ওরা জালিয়াতি করে নার্সের সার্টিফিকেট চুরি করেছে, জালিয়াতি করছে। এটা অনেক পত্রিকায় এসেছে, আমরা জানি। এই যে ডিগ্রিধারীদের ডিপ্লোমাদের যে ডিগ্রিধারী এবং আমাদের যে প্রফেশনাল বিশেষ এইগুলো কিন্তু আরো ছোট হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভব কাজ করতে অনেক বিলম্ব হয়েছে। এবং এর ভেতরে মাস্টারনুর যিনি আমলাতন্ত্র, তিনি আমাদের রাষ্ট্র সমাজকে সম্পূর্ণভাবে ডিনাই করেছেন এবং